আমরা কোরবানি করি যে আল্লাহকে খুশি করবার জন্য, সেই কোরবানি করার পর আমাদের দায়িত্বজ্ঞানহীনতা বা আমাদের দায়িত্বহীন কোনো কাজকর্ম, এটি যদি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, তাহলে সেক্ষেত্রে এই কোরবানি অর্থবহ হলো না। আজকাল দেখা যায় অনেকেই যেখানে সেখানে পশু জবাই করার পর পশুর যে রক্ত সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেন না, বরং রাস্তাঘাটে পশুর রক্ত পরবর্তীতে পড়ে থেকে শুকিয়ে সেখানে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়। সেখানে মানুষের অসুস্থ হয়ে যাওয়ার মতো, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। তো এটা অবশ্যই গুনাহের কাজ। কোনো ইমানদারের জন্য এটা জায়েজ নয়। যেখানে রাস্তায় কষ্টদায়ক কিছু কেউ ফেলে রাখলে, এমন কিছু যদি ফেলে রাখে যা মানুষের কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয়, সেটা তুলে ফেলাটা ইমানের অঙ্গ, হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয়েছে। সেখানে নিজে থেকে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কোনো কাজ করা রাস্তায়, এবং দিনের পর দিন, মাসের পর মাস এটির দুর্গন্ধ মানুষের কষ্টের কারণ হলো, অনেকে অসুস্থ হলো, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে এটি গুনাহের বিষয় হবে। অতএব কোরবানির পশুর বর্জ্য, এমনকি মলমূত্র, রক্ত, তার বুড়ির যে ময়লা, এগুলো অবশ্যই আমাদেরকে যথাস্থানে ফেলে দিতে হবে, যাতে মানুষের কষ্টের কারণ না হয়। কোরবানির আগে এবং কোরবানির পরে আমাদেরকে এ বিষয়ে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। না হলে আমরা কিন্তু আল্লাহর কাছে গুনাহগার হওয়ার সমূহ আশঙ্কা আছে। অতএব একজন মুসলিম হিসাবে আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে মুসলমানের হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, কারো কষ্টের কারণ না হয়, তিনি হলেন সত্যিকারের মুসলমান। অতএব আমাদের কোরবানির পশুর বর্জ্য, সেটা জবের আগে মলমূত্র হোক আর জবের পরে রক্ত বা অন্যান্য বর্জ্য হোক, এগুলোকে পরিষ্কার করা, যথাস্থানে ফেলা, এটি আমাদের নৈতিক এবং দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা সেই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। না হলে এই কোরবানি আমাদের অর্থহীন হতে পারে, বরং গুনাহের কারণও হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।